আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি বাটার চিকেন রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলেছি। এই বাটার চিকেনের রেসিপিটা কেমনভাবে বানালাম। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজ একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তো প্লিজ ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি 1 কেজির একটু বেশি। আমি হাড় সমেত মাংস নিয়েছি চিকেনটা। তো এটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে তন্দুরি মশলা পেস্ট। এটা বাজার থেকে কিনে এনেছি। সেই মশলা পেস্টটা আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এবার আমি দেব 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটা লেবু, সেটাকে আমি রস বার করে সেই লেবু পুরোটাই রসটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি ওভারনাইটের জন্য রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো আমি শনিবার দিনকে গতকালকে আমি এটাকে রাত্রেবেলা ম্যারিনেট করে রেখেছি বন্ধুরা। তো এইভাবে হাত দিয়ে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্যে। আপনাদের কাছে যদি হাতের সময় না থাকে 30 মিনিটের জন্যও করলেও যথেষ্ট। তা আমি ভাবলাম একটু আগের দিনকে আমি মাখিয়ে রেখে দিই, আমার তাহলে কাজটা আমার সুবিধা হয়ে যাবে সহজে। তাই জন্য ওভারনাইটের জন্য আমি রেখে দিয়েছি। তো এবার পরদিন রবিবার দিন আমি পুরো সব বার করে নিলাম। বার করে নেওয়ার পরে তারপরে আমি ভাজা করে নেব। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, রিফাইন তেল, আর দিয়ে দিলাম 4 চামচের মতো বাটার। এটাকে ভালোভাবে দুটোকে মিক্সড করে নেওয়ার পরে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে এবার চিকেনের যে ম্যারিনেটেড পিসগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। তো আমি সবগুলোই দিয়ে নিই ছোটো পাত্র, সেই জন্য আমি অর্ধেকটা পরিমাণ প্রথমে ভাজা করে নেব। তারপরে বাকিটা সেম প্রসেসেই আমি পুরো লাল লাল করে একদম ফ্রাই করে নেব চিকেনের পিসগুলো বন্ধুরা। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছি আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন চ্যানেলে বন্ধু হয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্যে। তো এবার একটা কড়াইতে আমি 2 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে এবারে আমি কেটে রেখেছি 2টো বড় সাইজের পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে আমি এবারে দিয়ে দেব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলে আমার নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এবার আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম বড়, সেই 2টো পেঁয়াজ আমি এবারে দিয়ে দেব। এবারে দিয়ে দিলাম পেঁয়াজটাকে, আর 3টে টমেটো, মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি, সেই টমেটোটাকেও আমি দিয়ে দেব বন্ধুরা। তো একটু হালকা করে পেঁয়াজটাকে নাড়া নেওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব যে একটা এক্সট্রা তেল ছিল, সেই এক্সট্রা তেলটা আমি দিয়ে দিলাম। চিকেন ভাজার যে এক্সট্রা তেল ছিল, তো এবার আমি অ্যাড করব রসুন, দিয়ে দিলাম আস্ত রসুনের আর এবার আদা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 2টো বড় এলাচ, আর দিয়ে দিয়েছি 8 থেকে 10টা ছোটো এলাচ দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর 2টো তেজপাতা, আর এক চামচের মতো জিরা, আর আছে হাফ চামচের মতো গোলমরিচ। এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবঙ্গ, আর আছে 5 থেকে 6 টুকরো আছে দারুচিনি। এটাকে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি 2 চামচের মতো। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের মতো একটু ভাজা করে নেব। আমার ফার্স্টে কাজু বাদামটা অ্যাড করতে মনে ছিল না, তাই জন্য সবশেষে কাজু বাদামটাও অ্যাড করে দিলাম। এখানে আমি 15টা কাজু বাদাম নিয়েছি। তো এবারে একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব, বেশিক্ষণ না, একদম 3 থেকে 4 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিলেই রেডি। তো এটাকে আমি ঠান্ডা হতে অপেক্ষা করব বন্ধুরা। তো আমার মশলা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে অপেক্ষা করেছি, তারপর এটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব।
তো আমার মিক্সিতে পেস্ট বানানো হয়ে গিয়েছে। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি, আমি ক্যামেরা অফ করে ছেঁকে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি কড়াইতে আরও আমি 2 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হলুদ গুঁড়ো দিলে 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্যে। কালারটা আমি অন্য কোনো কালার অ্যাড করিনি, শুধু কাশ্মীরি লঙ্কাই অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আমি মিক্সে গ্রাইন্ডে টক দই ফেটিয়ে রেখেছিলাম, একদম দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, নাহলে তো ফেটে যাবে। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাংসে বেশি করে মাখিয়ে রেখেছিলাম তাই জন্য অল্প করে লবণ দিয়েছিস। এইভাবে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তোমার কষানো হয়ে গিয়েছে। এবারে যে চিকেনের ভাজাগুলো পিস করে রেখেছিলাম সেই পিসগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে মশলার সাথে একটু 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব চিকেনের পিসগুলো। ভালোভাবে চেড়ে নেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবারে যেহেতু আমার মুরগির পিসগুলো একটু বড় সাইজের, সেই জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে। তো এবার একদম স্লো আঁচে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করব 10 মিনিটের জন্যে, একদম ধিমে আছে, কারণ তলাতে অনেক সময় ধরে যেতে পারে হাই স্পিডে দিলে। তো 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা, আবার নেড়ে চেড়ে ভালোভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবশেষে ফ্রেশ ক্রিম সেটাকে আমি উপর থেকে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণে। দেওয়ার পরে এবার আমি ভালোভাবে চামচ দিয়ে একটু নেড়ে নেব বন্ধুরা। তারপর আমি দিয়ে দেবো কস্তুরি মেথি। ফার্স্টে আমি দিয়েছিলাম, তো না দিলেও চলে, তা আমি এখানে আরেকটু অ্যাড করেছি। তো কস্তুরি মেথি আমি আরও 2 চামচের মতো অ্যাড করে দিলাম বন্ধুরা। তো এই আমার এই রেসিপিটা কেমন লাগলো, বাটার চিকেনের রেসিপিটা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। এবার আমি গরম গরম পরিবেশন করব। আর আমি উপর থেকে একটু সুন্দর দেখানোর জন্য আবারও ফ্রেশ ক্রিম, পরিবেশন করার সময় আমি আরও ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার নামানোর আগে আমি আরও 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি রেডি। তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই বাটার চিকেনের রেসিপিটা। তো আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।